আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম জানাই দারুণ একটি রেসিপি দেখার জন্য। এখন শীতকাল, আর শীতের মৌসুমে পিঠা খেতে কার না ভালো লাগে। তাই গাজর দিয়ে তৈরি করব একটি দারুণ পিঠা, আর সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই গাজরগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি পাত্রে আমি সামান্য পরিমাণে পানি গরম করে নিচ্ছি, আর পানিতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। আর আগে থেকে যে গাজরটাকে আমি কুচি করে রেখেছিলাম সেটাও কিন্তু এখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম। হালকা ভাপিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। তারপর কিন্তু দুইটাকে খুব ভালো করে আমি মিশিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি এই ময়দার ডোটাকে কিন্তু ঢেলে নিচ্ছি, আর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু মাখতে মাখতে ঠিক এইরকম একটা মসৃণ ডো তৈরি করতে হবে। অন্যদিকে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বাটারটাকে গলিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি দিয়ে কিন্তু এখন আবারও আমি গাজরগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরগুলো যখন মজে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। অবশ্যই কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। ঠিক এইরকম একটা অবস্থায় চলে আসলে পুরটা আমি নামিয়ে নিব। আগে থেকে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, এখন সেই ডোটা থেকে কিন্তু আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিব। ঠিক এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে কিন্তু বলের মতো করে ঠিক আঙুল দিয়ে এইভাবে একটা বাটি শেপ দিয়ে নিতে হবে, কারণ আমি পিঠার পুরটা কিন্তু এই মাঝ বরাবরই দিব। যখন ঠিক এই অবস্থায় একটা সুন্দর শেপ চলে আসবে, তখন আমি মাঝ বরাবর পুরটাকে দিয়ে নিচ্ছি। আগে থেকেই যে গাজরের পুরটা তৈরি করেছিলাম, সেই মাঝ বরাবর কিন্তু আমি সেই গাজরের পুরটা দিয়ে খুব ভালো করে আঙুলের সাহায্যে কিন্তু সাইড থেকে লাগিয়ে দিলাম। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে ঠিক এরকম ডিজাইন করে দিলাম। আর এইভাবে কিন্তু একটু ভিতর দিকে ঢুকিয়ে দিলেই কিন্তু সুন্দর একটি ফুলের শেপ চলে আসবে। এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ভিতরে এবং বাইরে সব দিকেই কিন্তু গাজরের একটা সুন্দর আবরণ আছে। তারপরে একটি স্টিমারে আমি পানি গরম করে দিয়েছি, আর পানির উপরে কিন্তু একটি জালিযুক্ত কাপড় দিয়ে তার উপরে পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভাপিয়ে নিচ্ছি 20 মিনিটের জন্য। ঠিক দেখুন 20 মিনিট পর পিঠাগুলোর গায়ের রং কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর পিঠাগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদার গাজরের একটি দারুণ পিঠা। অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, একবার খেলেই কিন্তু বুঝতে পারবেন কত মজা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।